أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও আমরা আলোচনায় হাজির হয়েছি। তো আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পুরাচালা জামাত ইসলামী পুরাচালা ইউনিটের সভাপতি ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব। তিনি আমাদের মাঝে শরীয়ত, তরিকত, মারেফাত ও হাকিকত এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত এই যদি বলতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম জানতে হবে মারিফত কি। মারিফত অর্থ হলো পরিচিত হওয়া। আরাফা থেকে মারিফত, পরিচিত হওয়া। তাহলে আমরা এখানে বলবো যে আল্লাহ রব্বুল আলামিন থেকে ধরে সমস্ত মাখলুকের পরিচয় জানা এবং রবের পরিচয় জানা, সবকিছু কিছু সম্পর্কে যেটা এক কথায় পরিচয়, সকল কিছুর পরিচয়, পরিচয় জানাকে পরিচিত হওয়া বা জানা বুঝাকে মারিফত বলা হয়। এখন এই মারিফতটা যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে ধরি তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে কি পরিচয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম বর্ণনা দিয়েছেন, এর বাইরে কোনো মারিফত হতে পারে না। আর আমাদের জমানায়, আমাদের এই দেশে এমন এমন পরিস্থিতি দেখা যাচ্ছে যে তারা তাদের পীরেরা মারিফত সম্পর্কে আরো বিভিন্ন রকম এই যেমন অদ্ভুত অদ্ভুত কথা বলে, যেটা কোরআন এবং সুন্নাহর সাথে কোনো মিল নেই, এই ধরনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে দিয়ে থাকে। তাহলে আমি বলবো যে এই ধরনের পরিচয় যদি আমি একটা বস্তু, যেমন কলম, কলমটার যে পরিচয়, এটার নাম কলম, এটার নাম কলম, কলম এমন থাকে, এই সম্পর্কে যদি পরিচিত না হতে পারি, অন্য একটা বস্তু দেখে যদি কই ওইটার নাম কলম, তাহলে কেমন হতে পারে? এই ধরনের বিশাল পরিবর্তনের বিষয় এটা। কারণ আমাদের যদি কোনো একটা বিষয় সম্পর্কে পরিচিত হতে হয় বা একটা বিষয় সম্পর্কে জানতে হয় তাহলে কোরআন থেকেই জানতে হবে। তাহলে শরীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, কিন্তু যেই হুকুমটা কার কাছ থেকে আসছে এর পরিচয় জানা, যে ইনি কি রকম। যেমন ধরি আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে মারিফতটা কি? আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ ওই আল্লাহর জন্য। তাহলে আল্লাহর পরিচয়টা এখানে কি আসছে? রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, সমস্ত জাহানের লালন পালনকারী। আর রহমানির রহিম, যিনি দয়াবান এবং দয়াশীল। এই যে পরিচয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। তারপরে যদি আমরা বলি কালিমা তৈয়িবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহর পরিচয়টা কি? এখানে আল্লাহর পরিচয় আসছে লা, নাই, কোনো ইলাহ নাই। এর সংক্ষিপ্ত বর্ণনা হলো, কোনো ইলাহ নাই বলতে গেলে কেউ কোনো কিছু সৃষ্টি করে নাই এবং কেউ কোনো কিছু লালন পালন করে নাই, লালন পালনকারীও নাই এবং কারো কোনো প্রকার ক্ষমতাও নাই। সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত অদ্বিতীয় কোনো ক্ষমতার অধিকারী নাই। তেমনি ভাবে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমই মানতে হবে। তাহলে এখানে মারিফত আসছে, আল্লাহর পরিচয় আসছে কি? তিনি সকল ক্ষমতার অধিকারী, তিনি সকল কিছুর স্রষ্টা, তিনি লালন পালনকারী এবং তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী। ক্ষমতাও একমাত্র তারই চলবে।
তাহলে এখানে কালিমা দ্বারা আমরা কয়টা পাইছি? মারিফত পাইছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, যে আল্লাহ রাব্বুল আলামিন এই এই ক্ষমতার অধিকারী এই। আর তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে, আয়াতুল কুরসিতে, সূরা হাসরের শেষ 3 আয়াতে সহ আরো কোরআনের বিভিন্ন জায়গায় এই ধরনের বর্ণনা, তিনার পরিচয় তুলে ধরছেন। আর বাকি সবকিছু মাখলুক, মানে সৃষ্টি। আর সৃষ্টির এক একটা সৃষ্টির এক একটা পরিচয় আমরা আল্লাহর পরিচয় বা আল্লাহর মারিফত সম্পর্কে জানলাম। এখন শরীয়ত। শরীয়ত হলো যেই মহান রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যে আইন বিধান হুকুমতটা আমাদের জন্য ফরজ করেছেন, আমাদের জন্য যেই বিধানটা যেই রূপে ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল, যেই রূপে যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রদত্ত পাওয়া গেছে, নবীর মাধ্যমে আসছে, সকল কিছু হলো এই নিয়ম বিধানকে, এই নিয়ম না, এই মানে আইন বিধানকে শরীয়ত বলে। আর তরিকত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তৈয়বার মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম করে বা রাসূল করে, মাধ্যম করে যা দেওয়া হয়েছে তা হলো আমাদের ইসলামের জন্য তরিকা। তরিকত অর্থ হলো তরিকা, নিয়ম, পদ্ধতি, ধর্ম, বিধান, আদর্শ। আর হাকিকত হলো প্রত্যেকটা বিষয়ের হক, সত্য, সত্যটাকে জানা, যেই বিষয়ের সঠিক এটাই সঠিক, এটাকে রিসার্চ করে সম্পূর্ণরূপে সঠিকতাকে তুলে ধরা, এটা হলো হাকিকত। আল্লাহ যেন কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল। আলহামদুলিল্লাহ, আমরা শরীয়ত, তরিকত, মারিফাত এবং হাকিকত সম্পর্কে ডক্টর হাবিব সাহেবের কাছ থেকে অনেক সুন্দর এবং মূল্যবান কথাগুলো শুনছিলাম। এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার। শরীয়ত যে আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন, তরিকা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যা কিছু বলেছেন, মারিফত অবশ্যই আল্লাহ তাআলাকে আমরা চিনবো, জানবো, এবং শুধু আল্লাহ তাআলাকে নয়, আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল এসেছেন, কোরআন দিয়েছেন, যত কিছুই সৃষ্টি করেছেন, সব কিছু সম্পর্কে আমাদের ইসলামিক জ্ঞান রাখতে হবে এবং হাকিকত এবং আমাদের পরিপূর্ণ জীবনে বাস্তবায়ন করতে হবে। যাই হোক, মহান আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।